ওয়েলকাম ব্যাক টু বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কিরাম আছো বাইরে বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো থাকবে। আমি আজকে রান্না করতে এসেছি দুপুর তাড়াতাড়ি একটু রান্না সারবো। আজকে মানে ভিডিওটা আজকে ছাড়তেছি, কিন্তু আজকের না, 12/12/2024 ওই দিনকে ছিল আর কি আমার জন্মদিন। তার জন্মদিন আমার হলে কী হবে, জন্মদিন আমার হলেও রান্নাবান্নাটা সবসময় আমার জন্মদিনের রান্নাবান্না হয় ছেলে গোজা মানে আর কি পছন্দ, সেই হিসেবে প্রত্যেক মা বাবাই সবসময় ছেলে মেয়ের পছন্দের মনে করে খাবার ওইটাই বেশি পছন্দ করে, যে ছেলেতে মেয়েতে যা পছন্দ করবে, যে খাবারগুলো খাবে সেইগুলোই পছন্দ হয় মা বাবা হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ের পছন্দই পছন্দ হয়। আমারও ওই রকমের, ওরা পোলাও মাংস পছন্দ করে। ছল দুটোই না, আমার শ্বশুরবাড়ির 4টে ছেলে মেয়ে, আমার জার, আমার বাসুরির আর কি ও 2 ছল মেয়ে, আর আমার 2 ছেলে, এরা 4 ভাই বোনই পোলাও মাংস পছন্দ করে। ওই জন্যই পোলাও মাংসটাই করব। আমি মাংস তেমন পছন্দ করি না, তারপরে ওরা পছন্দ করে, এই জন্যই পোলাও মাংসটা করতেছি। ছোটো ছিলাম যে সময়, মোটে ছোটো ছিলাম, মানে বুঝতে শিখেছি যে সময়, ওই সময় দেখতাম কি ওই টিভিতে ওই বাংলা সিনেমা যে সময় চোখে পড়তো যে জন্মদিন হচ্ছে, খুব আড়ম্বর করে ছোট ছোট ছেলে ফেলেরে নেমন্তন্ন করা হয়েছে। সেই নেমন্তন্ন করে আবার ওই যে বড় বড় কেক, গোল আকার চৌকো আকার নানা রকম আকৃতির কেক এনে কাটে, সবাই গান টান করে, এগুলো সিনেমায় দেখতাম। আর মনে মনে ভাবতাম কি, এরা সকলে যে এই যে কেক জিনিসটা কাটে, আনন্দ উল্লাস করে, এ তো আমাকে গ্রামে গঞ্জে বা প্র্যাকটিক্যালভাবে সামনাসামনি কোনো সময় দেই নেই। এগুলো ব্যাপারটা কি বুঝতাম না। মানে যে ওই যে কেক বানানো, অ্যাভেলেবেল কেক, কারো জন্মদিনই কাটা আসা, এগুলো কিন্তু 30 বছর আগে যে সময় গ্রামে ছিলাম চোখেও পড়িনি, সামনেও বাঁধিনি, খালি ওই টিভি সিরিয়াল সিনেমায় এইগুলোতেই দেখছি। তাও তো সবসময় টিভি সিনেমায় অ্যাভেলেবেল তো দেখার কোনো কায়দা ছিল না, কারণ ওই সময় গ্রামে কোনো কারেন্টই ছিল না। টিভি দেখতে তো ব্যাটারি চার্জ করে, ব্যাটারি দিয়ে, সেই ব্যাটারি দিয়ে টিভি, সাদা কালো টিভি দেখতে, এবার দেখা যেত যে এক বাড়ির টিভি দেখতেছে 5, 10, 15, 16, 20 বাড়ির মানুষ লোকজন একখানে হইয়ে এইভাবে টিভি দেখতে হতো। সেই 30 বছর আগের কথা করছি আর কি, গ্রামের কথা। আমাকে লারা খুব শীতই কাতর হয়ে পড়তেছে, খুব আর শীত করে, ওই জন্যই কম্বলের ঘরে শুয়ে রয়েছে। দিনের বেলাও সবসময়ও কম্বলের ঘরে শোয়া তাই। তা ওই যে এখন ওই যে সময় ওই বিয়ের ঘরে ছেলে ফেলেরা ওরা হলি পরে দেখি যে কেক টেক দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায়, সবাই জন্মদিন করে। সেই থেকে আমি দেখলাম উপরের ফ্ল্যাটে দিদিরা উঠবে, এটা হলো 7তলার ফ্ল্যাটে, ঘরে উঠবে, ওই জন্য পুজো দিতেছে। সেই পুজোয় আবার নিমন্ত্রণ করে গেইল ফাঁকে, আবার সেনতে একটু তোমাকে পুজোয় দেখায় নিতেছি যে দিদিরা পুজো দিতে আসিল। তারপরে সেনতে পুজো টুজো দেখে আমি চলে আইছি নিচেই, মানে আর কি বেশিক্ষণ ওই জায়গায় থাই নেই। পুজো তো অনেক সময় ধরে, অনেক পর্ব আছে, হোম যজ্ঞ, তারপরে অধিবাস, তারপরে শেষকালে আবার ওই বিসর্জন আছে, নানান। তাও তো কোনো টাইম নেই, আমি চলে আইছি। তারপর দিদিরা আবার প্রসাদ দিয়ে গেছে, খিচুড়ি, সবজি, তারপরে ফল, পায়েস, চাটনি, এইগুলো উপর থেকে আবার দিয়ে গেছে প্রসাদ। সেইগুলো ওই প্রসাদ নিয়ে তারপরে ছেলেতেন দেখতেছি যে সারপ্রাইজ নিয়ে আইছে মার জন্যে, কেক, তারপরে আবার গিফট, এইগুলো এরা প্রত্যেক বছরই ওই মার জন্মদিন মনে রাখে, আর এরকমের সারপ্রাইজ আমারে দে। তা আমি মনে মনে আগে ভাবতাম কি, যে এই তোমাকে যে কথা কলাম, যে এই ছেলে ফেলে গেও জন্মদিনের পরের তো আমি জানলাম যে কেক জিনিসটা কি। এটা কিন্তু আমি একেবারে গ্রামে যে সময় ছিলাম জানতামই না যে এই জিনিসটা কীভাবে বানায় বা কাটে, খালি ওই টিভি সিরিয়াল আর সিনেমাই দেখছি। মানে প্র্যাকটিক্যাল এরকম প্রত্যেক বছর এরা বোঝা ভারতে মাছ জন্যই নিয়ে আসে। ও গজন্যই যেমন জন্মদিন পালন করায়, ওরা আবার মাছ জন্যই, বাবার জন্যই, আর বাবার জন্মেও মানে বাবার জন্মদিন যে সময় হয় আবার মাছ জন্যেও নিয়েছে। দেখো আনাড়ির মার কাণ্ড দেখে ওরা তো হো হো হা হা করতেছে। আমি যে কাজটা করলাম তোমরা কি ধরতে পারিস বাইরে উন্ডিরা, যে আমি কী কাজটা করেছি?
আমি যে ওইটা শুদ্ধ উঠোয় নিছি, ওটা হচ্ছে চকলেট দিয়ে ঘেরা ছিল কেকটা। তা আমি মনে করেছি কি যে প্লাস্টিক দিয়ে ঘেরা, বুঝি প্লাস্টিক দেওয়া রয়েছে ওর সাথে একটা মোটা করা। আমি ওইটা শুদ্ধ উঠোয় নিয়ে আর কি ফেলাই দিছি। তো সলে আবার করছে, দেখো মার কাণ্ড, এটা নিচে হলো চকলেট হয়েছে, তা তুমি দেখো নেই, এটা হচ্ছে উপরের তে প্লাস্টিক উঠোয় নিতে হবে। তাহলে চিন্তা করে দেখো ভাইটি ফুটিরে মা কেমন হানাড়ি মাছ হলে গো আমার। এখনই আমার অনিন্দ করতেছে কি ওই উপরের প্লাস্টিকটা উপরে আবার দিয়ে তুই আস্তে আস্তে উঠোয়ে নিচ্ছে, আর মা তো ওই কাজ করে ফেলাইছে। এই কাণ্ড দেখে তো সবাই হাসাহাসি করতেছে। এ পাশে সুপ্র আইছে, সুপ্রর মা আইছে, ওরা আবার হলো আমাগো নতুন বাসায় আসার পরে আসি নেই, ওই জন্য আজকে আইছে। আসার পরে ওরা সকলও দেহেও আসতেছে কাণ্ড দেহে, যে চকলেট দেহে চিনি নেই, এখন সেই চকলেটটা উঠে ফেলাই দিছে। তারপরে সকলে মিলে একসাথে হয়ে কেকটারে কাটাকাটি করে ফেলাচ্ছি। খুব মানে আমার একটা এই যে এক্সপিরিয়েন্স মানে আর কি, ছলে গেদু এক গিফট, তারপরে এই যে অনুভূতিটা, এটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ। মানে আর কি আমি এমন আমার অন্তরেতে পছন্দ করি এই সব বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো। তাও অনেক বড় বড় বিষয়ও আমার কাছে তুচ্ছ, কারণ ধন সম্পদ টাকা পয়সা আর হলো অন্য অন্য যত জিনিস নিয়ে মানুষ পিছনে দৌড়াদৌড়ি করুক না কেন, এই যে ছোট ছোট অনুভূতি, এইগুলো নিয়েই কিন্তু জীবন মানুষের আগায়া যায়, জীবন মানুষই বাঁচে শুধু এই সবগুলো ছোট ছোট অনুভূতি নিয়েই মানুষ বাঁচার জন্যই আগ্রহ আরও বেড়ে যায়, বা কাজ করার জন্যে আগ্রহ আরও বেড়ে যায়, যে আমার জন্য কেউ ভাবে, আমার জন্য কেউ চিন্তা করে, আমারে পছন্দ করে, আমারে খুশিতে রাখতে চায়। এই অনুভূতিগুলো জাগ্রত হয় আরও এইসব ছোট ছোট কাজগুলোর মাধ্যমে। এই কাজটাই কিন্তু আমি কোনো দিন আমার মারে কিন্তু কইনি। আমি আমার মারে যতদিন আমি হলো বাড়ি ছিলাম বা এই জায়গায় আছি, আমি এখন পর্যন্ত তোমাকে সত্যি কথা করছি, ঠিক এক্সাক্ট কত তারিখ আমার মার জন্মদিন এটা কিন্তু মার কাছে এখনও আমি জিজ্ঞেস করে, মানে যদিও মা ঠিকঠাক হয়তো করতে পারবে না, কারণ হচ্ছে আমার যে দিদিমা উনি হয়তো ঠিকঠাক হিসেব রাখতে পারবে না, কারণ আমার দিদিমারই হচ্ছে 12টা ছেলে মেয়ে, আর সেই কালে হচ্ছে 12টা ছেলে মেয়ের জন্ম তারিখ জন্মদিন যে খাতায়গুলো লিখে টিকে রাখছে, তার কোন জায়গাতে কোন জায়গা চলে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্যই অরিজিনাল জন্মদিন যে আমার মার কবে, আমার মা করতেও পারবে না, পরেও আমি বের করার বা করার চেষ্টাও করিনি। যেমন আমার ছেলেরা যেমন উদ্যত হয়ে মনে রাখে চেষ্টা করেছে, এগুলো যে মারে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রত্যেক বছর তারা বসে থাকে, এগুলো দেখলেও অনুভূতিগুলো একদম মানে তোমাকে বাসায় প্রকাশ করার মতন না। শুধু এগুলো মারাই বুঝতে পারবে, যারা যারা মা আছো বাইটি বন্ডিরা তোমরা বুঝতে পারবা, কিন্তু ছেলেফেলেরা বুঝতে পারবে না ছেলে এই অনুভূতিটা যে কেমন। এইবার ছেলে গিফট আনিছে, এগুলো খুলি দেখি কী গিফট আনিছে ছেলেতে। তোমাকে সামনেই খুলতেছি, দেখা যাক যে কী এর মধ্যে আছে। প্যাকেটটা যে আড়ঙের তা তো খুলতেই বোঝা যাচ্ছে যে ভিতরে আড়ং লিয়া বেরোতেছে, আড়ঙের একটা প্যাকেট, টেপ টেপ দিয়ে আটকানো। আবার এই সমস্ত গিফট, এই সমস্ত কিছু জমানো টাকা দিয়েই কিন্তু এরা কেনে, কারণ এরা ওই যে যাতায়াতের টাকা বা টিফিনের টাকা বা অনেক সময় অনেক রকমের হাত খরচের টাকা যে ওগো দে ওর বাবা আমি দিই, ওইগুলোই আবার জমায়, ওইগুলো রেহে রেহে দুই এক পয়সা করে জমায়ে, তাই দিয়ে আবার মারে গিফট দে, বাবারে গিফট দে। একটা শাড়ি দেখা যাচ্ছে সবুজ রঙের, তার মধ্যে আবার একটা ছোটো প্যাকেট, তাই এটাও আবার আটকানো, এটাও আবার খোলা যাচ্ছে না সহজে। যাই হোক দেখি এর মধ্যে কি। ছোটো প্যাকেটটার মধ্যে আবার ও কানের দুল, কানের দুলটাও সবুজ রঙের পাথর বসানো, এটাও আড়ং দিয়ে আনেছে ছেলেতে। তোমরা দেখো কানের দুলটা কীরকম হয়েছে, তোমরা কমেন্ট করে আমারে জানাইও। কানের দুলটা হচ্ছে একটু ঝুলনো টাইপের, আর উপরে পাথর বসানো, নিচে পাথর দিয়ে চেন করা কানের দুলটায়। আর এই শাড়ির উপরটা হলো আঁচল, ভিতরটা হচ্ছে এক রঙের সবুজ কালারের, আর নিচেই হচ্ছে পাড়, এই যে বেগুনি রঙ আর পেস্ট কালারের একটু দিয়ে গ্রাউন্ড করা পাড়, গ্রামীণ চেকের আঁচল। শাড়িটা কেমন হয়েছে তোমরা জানাইও, কালারটা কেমন হয়েছে, শাড়িটা কেমন হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে যে খুব ভালোই পছন্দ চলের আমার অনিন্দর। এরকম যে জমানো টাকা দিয়ে গিফট দেওয়া বা জমানো টাকা দিয়ে মারে সারপ্রাইজ দেয়া, এগুলো অনেক ছোটো থাকতেই ওরা করে। দুই ছলেই বড়ো ছল ছোটো ছল দুইজনেই করে। এই অনুভূতিগুলো কিন্তু
খুব আনন্দদায়ক এবং মানে বেঁচে থাকার আশাটা আরও অনেক বেশি করে জাগায় তোলে। আর এখানে আছে হচ্ছে আর একটা প্যাকেট, একটা সোয়েটার। ওই শীত তো, সেজন্যই শাড়ির সাথে ব্লাউজের বদল হচ্ছে ব্লাউজ মতন আর কি উলের সোয়েটার শাড়ির সাথে। এটাও মোটামুটি বেশ ভালোই ভারী এবং খয়েরি রঙের কালো রঙের মিলিয়ে ভাল লাগতেছে, এটাও আমার কাছে ভালো লাগতেছে। টাকা আবার কবে না, ছেলের কাছে জিজ্ঞাসা করলাম যে কয় টাকা দিয়ে কিনেছিস বা, তা আবার কবে না, কয় তোমার টাকার দরকার কি, তুমি খালি গিফট পছন্দ হয়েছে কিনা তাই কাও। তোমাকে কেমন কেমন লাগলো ভিডিওটা জানাইও ভাই বন্ধুরা।